আয়াত ২০ وَإِنْ أَرَدْتُمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ زَوْجٍ وَآتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنطَارًا فَلَا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا أَتَأْخُذُونَهُ بُهْتَانًا وَإِثْمًا مُّبِينًا। অনুবাদ: আর তোমরা যদি এক স্ত্রীর জায়গায় অন্য স্ত্রী গ্রহণ করা স্থির করো এবং তাদের একজনকে অনেক অর্থও দিয়ে থাকো, তবুও তা থেকে কিছুই ফেরত নিও না। তোমরা কি মিথ্যা অপবাদ এবং প্রকাশ্য পাপাচরণ দ্বারা তা গ্রহণ করবে? তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এই আয়াত দ্বারা বোঝা যায় যে মোহর হিসাবে অনেক সম্পদ দেওয়াও জায়েজ। ওমর রাদিয়াল্লাহু আনহু বেশি পরিমাণে মোহর দিতে নিষেধ করতেন। তিনি বলতেন, তোমরা মহিলাদের মোহর নির্ধারণে সীমালঙ্ঘন করো না, কেননা এটা যদি দুনিয়াতে সম্মানের ব্যাপার হতো অথবা আল্লাহর নিকট তাকওয়ার বিষয় হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এ কাজের সবচেয়ে বেশি উপযুক্ত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১২ উকিয়ার বেশি তার কোনো স্ত্রীকেও দেননি এবং কন্যাদের জন্য গ্রহণ করেননি। এমনকি কখনো কখনো মানুষ স্ত্রীর মোহর দিতে গিয়ে নিজেই নিজের শত্রু হয়ে দাঁড়ায়। আবু দাউদ ২১০৬, তিরমিজি ১১১৪।